সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে রবিবারের একটা সুন্দর ভ্লগ নিয়ে। সকালবেলা উঠে চিকেনের দোকানে চিকেন কিনে চললাম বাড়িতে, আর এইদিকে ঠাম্মা জমিয়ে গল্প করছে আমার ঘরে। পেটে আমার লেগেছে চরম খিদে, তাই তাড়াতাড়ি চললাম ব্রেকফাস্ট বানাতে। আজকে ওটসের খিচুড়ি বানাবো, কিন্তু তেমন কিছু দিইনি, ডালও দিইনি, একদম প্লেন। পেঁয়াজ ফোড়ন দিয়েছি, একটু রসুন কুচি, আর তার মধ্যে ওটস, নুন, হলুদ, হালকা একটু ঘি আর জল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আরে দাঁড়াও দাঁড়াও, গরম গরম ওটসের খিচুড়ির সঙ্গে এই ডিম অমলেটটা কিন্তু জাস্ট জমে যাবে। একদম নিয়ে সোজা চলে এসেছি আমার বেডে, জানলা দিয়ে আকাশটা দেখছিলাম আর এনজয় করছিলাম। এইদিকে চলো, দুপুরের লাঞ্চে আজকে মামনি বানাবে চিকেন। তো মামনি এখানে ম্যারিনেট করেছে গোলমরিচ গুঁড়ো, কাসৌরি মেথি, দই, এইগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে। আর ওইদিকে আমাকে বলছে, মনা ধুয়ে মুছে সব রেডি করে দিয়েছি, একটু তুই রান্না কর না। আমি তাই রান্না করতে লেগে গেলাম। আর এই যে চিকেন কিমা মটরগুলো দেখছো, এটা দিয়ে রাত্রে আমি আজকে চাউমিন বানাবো, তাই এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে দুপুরেই পুরটাকে রেডি করে রাখবো, মানে ভালো করে ভেজে ঠেজে চিকেনটাকে রেডি করে রাখবো, যাতে রাতে খুব একটা সমস্যা না হয়। এই যে দেখো, গল্প করতে করতে লাল লাল করে আলু ভাজা কিন্তু এইদিকে কমপ্লিট, আর ওইদিকে আমার চাউমিনের জন্যও চিকেন হচ্ছে। আর কি, সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো কুচি, পেঁয়াজ কুচিকে ভালো করে ভাজি ভাজি করে তার মধ্যে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একদম নর্মালি যেমন আমরা চিকেন কষা বাড়িতে করি, সেম সেই রকমই করব। এই যে নুন হলুদ দেওয়ার পরে দেখো কি সুন্দর তেল ছেড়েছে না মশলা দিয়ে। আর মামনি সেই চিকেনটাকে ম্যারিনেট করে গিয়েছিল, সেইটাকে দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি না আলুটা একটু পরেই দিয়ে দিই, আমার কেন জানি না মনে হয় জল দিলে তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। আর আলুটা যদি চিকেনের সঙ্গে কষানো হয়, তাহলে চিকেনের যে ফ্লেভারটা থাকবে সেটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকবে। চিকেন কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসে, তখন আমি একটু মিট মশলা মিশিয়ে দিই, আর এই যে পরিমাণ মতো গরম জল ঢেলে দিলাম। আর হ্যাঁ, কয়েক দানা কিন্তু চিনিও দিয়েছি, ব্যাস গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর হওয়ার পরে একটু গরম মশলা দিয়ে নামিয়েছি। এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি দৌড়ে চলে গেছি স্নান ধান করে ছাদে। আমি একটুখানি সরস্বতী মাকে সাজাবো, তাই ছাদ বাগান থেকে এই দেখো এই গোলাপটাও হয়েছে, এই ছোট্ট গোলাপটাকেও তুলে নিয়েছি। আর কিছু টাইম ফুল তুলেছিলাম, আর দু একটা ফুল হয়েছিল, সেগুলোকে নিয়ে চলে এসেছি। দাঁড়াও দাঁড়াও, একটু টোনারটা ইউজ করি। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে দিদি তুমি কি টোনার ইউজ করো। এটা হলো লুইসের নিম টোনার। যেহেতু আমার মুখে প্রচুর পরিমাণে পিম্পল হয়, তার জন্য আমি এটা মাঝে মাঝেই ব্যবহার করি। ব্যাস চলে এসেছি আমার ঘরের একটা অন্যতম প্রিয় জায়গাতে। সরস্বতী মাকে এই ফুলগুলো দিয়ে সাজিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর একটা ধূপ জ্বালিয়েছি। এই যে চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে। মামনি কিন্তু অনেকগুলো ভাত দিয়েছে, সবগুলো আমি খেয়ে উঠতে পারিনি। আজকে দুপুরবেলা দারুণ একটা মুভি দেখলাম। এরপরে দেখো দেখতে দেখতে একদম সন্ধে হয়ে গেছে, তাই জানলার দরজার পর্দাগুলো ভালো করে দিয়ে দিয়েছি, নইলে যে মশা ঢুকে যাবে। এইবার সোজা চলে গিয়েছি রান্নাঘরে, কারণ আজকে একটু বানাবো ব্ল্যাক কফি, আর সেটাও জ্যাকরি পাউডার দিয়ে। তোমরা যারা একটু মিষ্টি ছাড়া এইগুলো খেতে পারো না, চা বা কফি, তারা কিন্তু এই জ্যাকরি পাউডারটা ইউজ করতেই পারো। তারপরে রেডি হয়ে বর্ষা মুখর দিনে সোজা টুই টুই করে চললাম আমার নিজের কিছু জিনিসপত্র বানাতে। সাদার যে এত রকম কাপড়ের রং হয়, বিশ্বাস করো না গেলে বুঝতেই পারতাম না। আমি না ভীষণ কনফিউশন যে ওফ এত রকমেরও সাদা হয়। যাই হোক, এই যে আমার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, এইগুলো টুকটাক দোকান থেকে নিয়ে এসেছি। এইবার সব কিছু গুছিয়ে নিয়ে সোজা চলে গেছি আবারও রান্নাঘরে, কারণ ওই যে চাউমিন বানাবো বলেছিলাম, আর বাবা আর মামনি আমার হাতে চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। প্রথমে তেলে রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে মন মতো সবজি, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। আর ওইদিকে চাউমিনটা সেদ্ধ করে রাখা ছিল, এটা যদিও মামনি করে দিয়েছিল। সেদ্ধ চাউমিন আর ওই যে চিকেনের টুকরোগুলো দিয়েছি, তাতে দিয়েছি টমেটো সস, ম্যাগি মশলা, সয়া সস, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। রাতের ডিনার একদম রেডি। এরপরে আবারও রান্নাঘরে গিয়েছি, পরের দিনের জন্য ডিটক্স ওয়াটারটা তৈরি করে নিয়েছি। 1 লিটারের কাচের বোতলের মধ্যে জল ভরে তাতে শসা, গাজর, বিট কুচি আর দিয়েছি চিয়া সিড, আর 4টে আমন্ড ভিজিয়ে রেখেছি। ব্যাস আজকের জন্য আমার রান্নাঘরের কাজ ইতিগজ। এরপরে সোজা চলে আসলাম আমার বেডরুমে, বিছানা একদম রেডি, ঠাকুরকে প্রণাম জানালাম। আর হ্যাঁ, আরও একটা দিনের অপেক্ষায় রইলাম। তো চলো, আজকের জন্য গুড নাইট।